হ্যালো বন্ধুরা, অঙ্কুশ লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর ঘরের মধ্যে যদি একটুখানি রান্নাঘরে বেগুনের রান্না করা যায়, বেশ ঝাল ঝাল করে মশলা দিয়ে, ভালোই জমে যাবে দুপুরের লাঞ্চটা। তো আজকে আমি তোমাদের সামনে বানাতে চলেছি বেগুন লসুনি। এই বেগুন লসুনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট বেগুন, যেটাকে আমি 3 টুকরো করে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা, যেটা কালার দেবে আর একটা মশলা তৈরি করতে ভালো হবে। আর নিয়ে নিয়েছি 2-3টে লঙ্কা ঝালের জন্য, আর কিছু রসুন। এখানে প্রথমে আমি শুকনো লঙ্কা আর রসুনটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, একটু নরম হবে, তাহলে মিক্সারের মধ্যে পেস্ট ভালো হবে। বেগুন অনেকে অনেক রকম করে খেতে পারে, তো আমি আজকে আমার মতো করে বানাচ্ছি। তোমরা একবার করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। একটা বর্ষা বৃষ্টির সময় দারুণ টেস্টি হবে। লঙ্কাগুলোকে ভিজিয়ে দিয়েছি, রসুন কিছু জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে আমি একটা চাকুর সাহায্যে বেগুনের মাঝখান থেকে খুব সুন্দর করে ঘর ঘর ছক ছক করে কেটে নেব, যাতে আমি যে মশলাটা বানাবো সেই মশলাটা বেগুনের মধ্যে প্রবেশ করবে আর খেতেও দারুণ হবে। দেখো আমি ত্রিকোণ করে সুন্দর করে কেটে নিয়েছি, দেখো এখানে। আর এইভাবে কাটলে বেগুনটা ভালো সেদ্ধ হবে, যেহেতু আমি ভাজা করবো, এটাকে ভাজাও হবে খুব সুন্দরভাবে। আমি 3টে বেগুনকে সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবে। একদম নতুনভাবে বানাচ্ছি তোমাদের সামনে। এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি লঙ্কা আর রসুন, আর দেখতে পাচ্ছ অল্প পরিমাণ তেল দেব। তেল দিলে কি হবে, যে মিক্সিটা বানাবো সেটা একটুখানি গাঢ় টাইপ হবে, আঠা আঠা টাইপ হবে, কেননা আমি এটাকে বেগুনের মধ্যে প্রলেপ দেব। এইবার অল্প লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে হালকা অল্প লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি আর একটুখানি হলদি পাউডার দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা সত্যি খুব অন্যরকম। এইভাবে ইজিলি করা যায় যদি মশলাটা বাড়িতে রেডি করে রাখো, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আর আমি এখানে পেস্ট করার পরে আমি এখানে একটা ছোট স্পুনের সাহায্যে বেগুনের মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে আমি ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো, যাতে বেগুনের ভাজাটা যখন হবে খেতেও একরকম টেস্টি হবে। এইভাবে আমি এক একটা করে 3টে বেগুনের মধ্যে এই পেস্টটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সুন্দর করে বেগুনের চারপাশটায় ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে 3টের মধ্যে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি 3 পিস বেগুনের মধ্যে লাগিয়ে দিয়েছি, আর এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি রসুনের টুকরোগুলো খুব সুন্দর করে। এখানে আমরা বেশি রসুন দিতে পারি, কোনো অসুবিধা নেই। টেস্টি যে যেমন খাবে অবশ্যই দেবে, কোনো অসুবিধা নেই। আমি আমার স্বাদ মতো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এখানে বেগুনটাকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি তারপরে এবার এটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো, 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। কেননা যে মশলাটা সেটা তাহলে ওই যে বেগুনটাকে পিস পিস করা হয়েছে মাঝখান দিয়ে, ওর ভেতরে যে মশলাটা দেখো খুব সুন্দরভাবে প্রবেশ করবে আর ভালো লাগবে খেতে। তার জন্য আমি বেগুনটাকে 5 থেকে 10 মিনিটের মতো এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে 10 মিনিট পরে আমি দেখতে পাচ্ছ ওভেনের তাওয়া দিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। বেগুন ভাজাতে একটু তেল বেশি লাগে, আমিও একটু তেল বেশি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার তেল আস্তে আস্তে গরম হচ্ছে, আর আমি এখানে প্রথমে একটা বেগুন দিয়ে দিলাম। তারপরে এইভাবে আমি পরপর 3টে বেগুন দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা নিচের দিকে দিয়ে আমি বেগুনটাকে দিয়ে দিলাম। তো এক এক করে আমি 3টে বেগুন দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে এরকম একবার ট্রাই করবে, ভালো লাগবে। বর্ষাকালে বৃষ্টির সময় জমে যাবে খাওয়াটা। এবার আস্তে আস্তে ভাজা হবে বেগুনটাকে, আর
এক অল্প সময় ভাজা হওয়ার পরে, একটু লাল লাল হওয়ার পরে আমি বেগুনটাকে একটু পাল্টি করে দেব। মানে ওই পিসটা হয়েছে, এবার এই পিঠেরটা একটু হবে। দেখতে পাচ্ছ এখানে বেগুনটাকে একটা খুন্তির সাহায্যে আমি একটু পাল্টি দিয়ে দিলাম, যাতে এই পিঠটাও হয়। দুটো পিঠই খুব সুন্দরভাবে ভালোভাবে হবে। আর দেখতে পাচ্ছ পাশের যে পিস পিস করা সাইডের পিসগুলো, ওইগুলো যখন এবার যখন আমি উল্টে দিলাম, দেখছো বেগুনটা ফুলে উঠছে। তার মানে বোঝা যাচ্ছে যে বেগুনটা ভেতর থেকেও ভালোভাবে হচ্ছে। এইভাবে আমি বেগুনটার এই পিস আর ওই পিঠ ভালোভাবে বানাতে বানাতে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকলাম। যেটা আমি প্রথমে দিয়েছি, যেটা বেগুনটা মাঝখানেরটা, সেটা কিন্তু হয়ে এসেছে। দেখতে পাচ্ছ বেগুনের কালারটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হচ্ছে আস্তে আস্তে। আর কিছু সময় পরে এটা অলরেডি রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আজকে বেগুন রসুনি রেডি হয়ে গেছে। তো আজকের আমার এই বেগুন রসুনি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কারা কারা এইভাবে খেয়েছো কখনো সেটাও কমেন্টস করে জানাবে। বেগুনটা দেখো যখন ভাজা হয়ে গেছে সম্পূর্ণ নরম, মানে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। এইখানে দেখতে পাচ্ছ বেগুনটা খুব সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও আরও দারুণ লাগছে। তো তোমরা সবাই এইভাবে বানাবে। আজকের আমার এই রেসিপির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবে। আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। এইভাবে বেগুন অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বর্ষাকালে দারুণ লাগবে। আজকে আমার এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।